আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে বাবার মাথায় জল ঢালতে যাবো, তো ভাবলাম যে আজকে একটু ব্লগ করা যাক। তো বহুদিন বাদে আবার একটা ব্লগ করছি। তো জানি না তোমাদের কেমন কী লাগছে, তোমাদের একটু ইন্টারেস্টটা কমে গেছে, বাট আমি আগের মতন করার চেষ্টা করছি। তো যাই হোক, এখন মোটামুটি হাফ রেডি হয়ে নিয়েছি, মানে ওই কুচি টুচি নিজের মতন করে রেখে দিয়েছি। তো মা আসবে, তারপর ঠিকঠাক করে সব মানে করে দেবে, এখনও ফিনিশিং কাজটা হয়নি। তো চুলটা আজকে হালকা করে একটু শুকিয়ে নিয়ে তারপরে চুলটা একটু ক্লিপ দিয়ে বেরিয়ে পড়বো। আর সত্যি কথা বলতে আমার এটা করার কোনো ইচ্ছা ছিল না। বলতে হচ্ছে কাল রাত্রিবেলা পর্যন্ত কোনো ঠিক ঠিকানা ছিল না, বাট তো সকালবেলা ভাবলাম যে করাই যায়। তো সেই মতন এখনও পর্যন্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়নি, মানে ফুল তারপরে দুধ এগুলো কিচ্ছু আনা হয়নি। এইগুলো এখন আনবো, এনে নিয়ে তারপরে কখন বেলায় যে যাবো লাইনে দাঁড়িয়ে তারপরে বাবার মাথায় জল ঢালবো। তো এখনই বাজে মোটামুটি তোমার 9:30 বেজে গেছে। তো জানি না কখন কি হবে এবার। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আমি এখন মোটামুটি পুজো দেওয়ার জন্য ফুল রেডি হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো। তো ফুল লুকটা আমি তোমাদের একবারে মন্দিরে গিয়ে দেখিয়ে দেবো যে আমি কেমন সেরেছি না সেরেছি। তো এখন আমি জোগাড় করছিলাম তোমার কিছু অ্যারেঞ্জমেন্ট যেগুলো ঠাকুরের জন্য লাগবে। তো এখানে যেরকম পাইনি সাদা ফুল ছিল, আমাদের সাদা ফুল নিলাম। এখানে দুধের জন্য ঘরটা নিয়ে নিয়েছি, এখানে মধু সিদ্ধি, তারপরে এখানে তোমার আর যা যা লাগে এগুলো নিয়ে নেওয়া হয়েছে। আর ফল ধূপকাঠি, তারপরে আর যা যা দুধ ফুদ যা যা লাগে সব বাইরে থেকে কিনে নেবো। তো একবারে বেরিয়ে যাবো এখন। আর কি না দুটো তো এখানে আমাদের ফল কেনা মোটামুটি কমপ্লিট। তো ভাবছিলাম যে ডাব দিয়ে পুজো দেবো, কিন্তু ডাব পাওয়া যাচ্ছে না এখানে। কাঁচা দুধ কোথায় পাওয়া যায় সেটাও চিন্তা করছি, অনেকটাই বেলা হয়ে গেল। তো মা গেছে ডাব খুঁজতে। তো ডাব দেখি পাওয়া গেলে খুব ভালো, না গেলে আরও ভালো। তো জানি না কি হবে। তো এই যে দুধ নেওয়া কমপ্লিট আমাদের। এই যে মিষ্টির দোকান থেকে দুধ এসেছিলো, তো ওখান থেকে দুধটা নিয়ে নিলাম। তাছাড়া মানে ডাব তো পাওয়া যাচ্ছে না, ওর জন্যই ভাবলাম যে একটা দোকানে দুধ এলো মিষ্টির দোকানে, ওখান থেকে নিয়ে নিলাম এই যে দুধটা। নীলকণ্ঠে ফুল দেখতে পেলাম, এই যে ফুল আর পাচ্ছি না। ওই যে বেল পাতা, মেয়েরা কতগুলো বেলপাতা আছে। পুজোর সরঞ্জাম প্রায় সব রেডি। তো আমার মায়ের এখন ইচ্ছা হয়েছে যে মা কোথাও ঠাকুর মন্দিরটা মা ওটা বইচিতে পুজো দিতে হবে এখন। মানে মানে সিরিয়াসলি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, কিন্তু রাস্তাটা না খুব সুন্দর, একটা নিচু রাস্তা। তো যাই হোক, পুজোটা কেমন কী দেওয়া হয় জানি না। তো ওখানে গিয়ে ব্লগটা দেখা মানে সবই করবো, কিন্তু সেটা হচ্ছে যে আমি প্রথমবার যাচ্ছি ওখানে। ওখানে একটা কী পুজো হয় গো মা? ওখানে ওখানে একটা শিব মন্দির আছে, ওখানে একটা দেখেছিল, ওখানে একটা শিব মন্দির আছে। একটা কি মা কদিন আগে পুজো দিতে গেছিলো সামথিং। তো আমাদের প্রায় সব হয়ে গেছে, বেলপাতা থেকে শুরু করে নীলকণ্ঠ
सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। তো এখন চলে এসেছি বাড়িতে, আর ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো রাস্তা দিয়ে আস্তে আস্তে, কোনো রকম মানে ক্লিপই তুলতে পারিনি। তো মোটামুটি এখন বাজে 11টা নাগাদ। তো ওখান থেকে বাড়ি চলে আসার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখনও পর্যন্ত ড্রেস ছাড়িনি, ড্রেসটা ছেড়ে রান্না বান্না করতে হবে, তার কারণ আজকে যেহেতু মানে ভাত খেতে নেই, সাবুর খিচুড়ি ওই জন্য করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো খিচুড়ি অলমোস্ট কমপ্লিট বলতে গেলে। তো আমি অর্ধেক করেছি আর আমার মা অর্ধেক করেছে। আমি মশলা পর্যন্ত কষিয়ে পর্যন্ত করে দিলাম, তারপরে বাদবাকি মা যেটা মেশানো থাকে সেইটা মা মিশিয়ে দিল। আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, সিরিয়াসলি বলছি যে আমার এখনই খিদে পেয়ে যাচ্ছে। এমনি মানে হালকা খিদে পেয়েছে, তার কারণ কাল রাত্রে আমি খাইনি কিছু, কারণ পেটটা ভরা ছিল। তো কালকে রাত্রে মা বললো যে তুই কিছু খেয়ে শো, তার কারণ আজকে যেহেতু উপোস করবি। তো আমি শুইনি, তো এখন বুঝতে পারছি। তো যাই হোক, সকালবেলা কিছু খেয়ে নিয়েছি, মানে পুজো করে এসে তারপরে কিছু খাওয়া দাওয়া মানে ফল প্রসাদ খেয়ে নিয়ে তারপরে এখন খিচুড়ি খাবো। তো খিচুড়িটা কেমন দেখতে হয়েছে একবার তোমার দেখিয়ে দিচ্ছি, চলো। এটা হচ্ছে খিচুড়ি। তো এটা সাবুর খিচুড়ি বানিয়েছি, একবার শুধু টেক্সচারটা দেখো। আর একটু ফুলবে, সাবুগুলো রেখে দিলেই ফুটবে ওটা। তো দেখতে জাস্ট ওয়াও হয়েছে। তো যাই হোক, গন্ধটা যা বেরোচ্ছে, মানে এর মধ্যে তোমার ভেজিটেবল দেওয়া আছে, এই যে বাদাম দেওয়া থাকে, তারপরে তোমার আরও অন্যান্য অনেক কিছু দেওয়া আছে। তো চলো, তো আমার এখানে রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। খাওয়া দাওয়া করে আবার আসছি, টাটা।